আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহেদ। আজকে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল অফ কন্টেন্ট টুলস। টেবিল অফ কন্টেন্ট টুলসের কাজ হচ্ছে কোনো একটি ডকুমেন্টের জন্য ইন্ডেক্স বা সূচিপত্র তৈরি করা, যেটা হাতে করতে গেলে খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং গুছানো হওয়াটাও চ্যালেঞ্জিং। তো চলুন মূল ক্লাসে যাওয়া যাক। টেবিল অফ কন্টেন্ট তৈরি করার জন্য একটি খালি পেজ প্রথমেই দরকার। সেটা আমি এখান থেকে ক্লিক করে কন্ট্রোল এন্টার দিলে প্রথমে একটা খালি পেজ চলে আসলো। এখন এইখানে যে টেবিল অফ কন্টেন্টটা আনবো তার আগে যেই টাইটেলগুলোর মাধ্যমে আমি সূচিপত্র তৈরি করব সেগুলো আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য হোম রিবনে চলে যাব। এইখানে দেখতে পাচ্ছেন স্টাইল গ্রুপে, হোম রিবনের স্টাইল গ্রুপে হেডিং বিভিন্ন রকমের দেওয়া আছে। এই হেডিংগুলোর মাধ্যমে আমি এখানে টাইটেলগুলো সিলেক্ট করে দিব। যেমন এইখানে এইটা আমি দিব হেডিং 1 এবং এর সাবটাইটেলগুলো দিয়ে দিব হেডিং 2। আবার এইটাই দিব হেডিং 1, এর সাবটাইটেলগুলো দিয়ে দিব হেডিং 2। এরকম করে প্রথমে সম্পূর্ণ ডকুমেন্টটায় হেডিং দিয়ে দিব। ডিয়ার ভিউয়ার্স, এখানে হেডিংগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব রেফারেন্স রিবনে। রেফারেন্স রিবনের টেবিল অফ কন্টেন্ট গ্রুপ থেকে এখানে কয়েক প্রকার বিল্ট ইন টেবিল অফ কন্টেন্ট দেওয়া আছে। এই টেবিল অফ কন্টেন্ট দেওয়ার আগে আমরা প্রথমে হেডিং দিয়ে নেই। হেডিং দেওয়ার পর একদম প্রথম পেজে চলে যাব, যেই খালি পেজটায় সূচিপত্র দিব। সেইখানে যে ক্লিক করার পর এখন এইখান থেকে একটা হেডিং চুজ করে দিব। ডিয়ার ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে ইন্ডেক্স তৈরি হয়ে গেছে টেবিল অফ কন্টেন্ট টুলসটার মাধ্যমে। এভাবে খুব সহজেই আমরা দ্রুততম সময়ে এবং গুছানোভাবে ইন্ডেক্স তৈরি করে নিতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্স রিবনের টেবিল অফ কন্টেন্ট টুলসটির মাধ্যমে। আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।